আমি সবসময় তোমার সাথে আছি, আমি সবসময় তোমার সাথে নেই। আমি কি সবসময় তোমার সাথে আছি? আমি কি সবসময় তোমার সাথে নেই? দেখো, এই ধরনের যে এক্সপ্রেশন, এই যে 4 ধরনের এক্সপ্রেশন আমরা কিন্তু অনবরত ব্যবহার করি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বাংলাতে। কিন্তু এগুলো কি করতে হবে না, আমাদেরকে ইংলিশে বলতে হবে। শুধুমাত্র মনে রাখতে হবে, অনবরত যদি এই ধরনের বাক্য, এখানে এক একটা বাক্য দিয়ে যদি আমরা প্রচুর বাক্য ট্রান্সলেট করি, তাহলে কি হবে না, আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো, আমি জাস্ট প্রথমের বাক্যটা কি সাধারণভাবে আমরা ট্রান্সলেট করে নেব। আমি সবসময় তোমার সাথে আছি, তাহলে আই অ্যাম অলওয়েজ। এই যে সবসময় ইংরেজি কি অলওয়েজ, আই এম অলওয়েজ, আমি সবসময়, আমি সবসময়, আমি সবসময় আছি। আছি কার সাথে? তোমার সাথে, উইথ ইউ। আই এম অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমার সাথে আছি। দেখো, এটা কিন্তু আমরা সাধারণ বাক্য, যেটা এই যে অ্যাম, এটাকে আমরা মেন ভার্ব রূপে দেখলাম। এবারে কি করব? নেগেটিভ করব। আমি সবসময় তোমার সাথে নেই। এই বাক্যটা সঙ্গে কি যুক্ত আছে? নেই যুক্ত আছে। আমরা জানি একটা বাক্যকে নেগেটিভ করতে গেলে, নেগেটিভ যখন আমরা করব তখন দেখব সবসময় যে হেল্পিং ভার্বটা ব্যবহার হবে। আমরা যে হেল্পিং ভার্ব ব্যবহার করব, সেই হেল্পিং ভার্ব বা ভার্বের পরে আমরা কি করছি? নট ব্যবহার করছি। তাহলে এখানে দেখো, আই অ্যাম নট। দেখো, এখানে আমরা কি করছি না, অ্যামের পরে আমরা নট বসাচ্ছি। তাহলে আই এম নট, হ্যাঁ, আমি নেই, আমি নেই। এখানে দেখুন আই এম আমরা কি দেখলাম? আমি আছি, আমি আছি সবসময় তোমার সাথে। তাহলে আমি নেই সবসময়, অলওয়েজ। উইথ ইউ, ব্যাস, একটা নেগেটিভ হয়ে গেল। আমি কি সবসময় তোমার সাথে আছি? জাস্ট এই বাক্য কর। দেখো, আমি সবসময় তোমার সাথে আছি, আমি কি সবসময় তোমার সাথে আছি? দেখো, এই বাক্যটিকে আমরা একটা প্রশ্নমূলক বাক্য তৈরি করতে গেলে আমরা কি করি, কোন গঠন করি? সাধারণত ফার্স্ট টাইম যদি ইয়েস নো কোশ্চেন হয়, আমরা কি করি না, হেল্পিং ভার্ব প্রথমে দিই, তারপরে কি করি সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে কিন্তু একটা বাক্যকে প্রশ্নমূলক বাক্য তৈরি করি। তাহলে প্রথম হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, অন্যান্য কিছু যদি থাকে। এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করি। ইয়েস নো কোশ্চেন ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে ইয়েস নো কোশ্চেন বিষয়টা কি, ডব্লিউএইচ কোশ্চেন বিষয়টা কি। ইয়েস নো কোশ্চেন কি? যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যাবে, তাকে ইয়েস নো কোশ্চেন বলবো। আর যে প্রশ্নের উত্তর বিস্তারিত কিছু বলতে হয়, তাকে ডব্লিউএইচ কোশ্চেন বলবো। আমি আগের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি। দেখো, এখানে জাস্ট আমাদের জাস্ট এইটুকুটি একটু ভালো করে বুঝে নিতে হবে যে প্রশ্নের বাক্য কীভাবে তৈরি করা হচ্ছে। তাহলে আমরা কি দেখছি না, হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। আছি জিজ্ঞাসা করছি, তাহলে এখানে যে হেল্পিং ভার্ব প্রথমে দিয়েছি, জাস্ট এই বাক্যকে আমরা করবো। দেখো, এসটা কিছু প্রশ্নমূলক বাক্য নিয়ে এসটা কিছু আমরা ভাববো না, কঠিন বলে ভাববো না। কেন? কারণ আমি সবসময় তোমার সাথে আছি। আমি কি সবসময় তোমার সাথে আছি? তাহলে এই যে কিটা, এটা এসটা যুক্ত করা হলো, ইয়েস অর নো। তাহলে এখানে এই যে অ্যামটা, এটা কি করব? সাবজেক্টের ঘরে লিখব। আর আইটা কি করব? এই যে অ্যামের জায়গায় লিখব, অর্থাৎ হেল্পিং ভার্বের জায়গায় লিখব। তাহলে এখানে আমরা এটা তো লিখতে পারি যে অ্যাম আই, তারপর আমরা এই যে অলওয়েজ উইথ ইউ বসিয়ে দেবো। অ্যাম আই অলওয়েজ উইথ ইউ। তাহলে আমি কি সবসময় তোমার সাথে আছি? ইয়েস অর নো, আমি কি সবসময় তোমার সাথে আছি? এইভাবে কিন্তু আমাদের এই যে অ্যাম আই অলওয়েজ
উইথ ইউ, আমি কি সবসময় তোমার সাথে আছি? আমি কি সবসময় তোমার সাথে নেই? আমি কি সবসময় তোমার সাথে নেই? এক্ষেত্রে আমরা কি করছি? নেগেটিভ দেখতে পাচ্ছি, নেগেটিভ করব। তাহলে আমি কি সবসময় তোমার সাথে নেই? তাহলে এক্ষেত্রে দেখো, আমরা এমনি সাধারণ নেগেটিভ বাক্য কি করছি? হেল্পিং ভার্বের পরে নট বসাচ্ছি। কিন্তু যখন প্রশ্ন হয়ে যাচ্ছে তখন আমরা কি করব? যেমন অ্যাম আছে তেমন অ্যাম, তারপরে সাবজেক্টে বসাবো অ্যাম আই নট, অ্যাম আই নট, আমি কি নেই? আমি কি নেই? অ্যাম আই নট, আমি কি নেই সবসময় তোমার সাথে? অলওয়েজ উইথ ইউ। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজে আমরা শিখতে পারবো। জাস্ট মনে রাখতে হবে বারবার প্র্যাকটিস। দেখো, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।